হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং আমরাও ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা বাবা নিয়ে চলে এসছে দুটো মাগুর মাছ, একদম জ্যান্ত জ্যান্ত, আর দুটো শোল মাছ। তোমরা দেখতেই পাচ্ছ। এটা হলো বৃহস্পতিবার সকালে, আমি গেছিলাম মঙ্গলবার বিকেলে, আর বুধবার দিন ছিল ভাইপোর বার্থডে। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তাই জানো তোমরা সবাই। আর এটা হলো বৃহস্পতিবার দিন সকালবেলা। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি দিদির বাড়িতে। তো যেহেতু বার্থডের দিনকে দিদি এসেছিলো, জামাইবাবু এসেছিলো, দিদির ছেলে এসেছিলো, সবার সাথে দেখা হয়ে গেছিলো। আর দিদির মেয়ে বাবার বাড়িতে ছিল, দিদির মেয়ে দিদির বাড়িতে যায়নি, তাই জন্য আমরা সবাই যাচ্ছি এখন দিদির বাড়িতে। দিদির সাথে দেখা করব, প্লাস দিদিকেও সঙ্গে করে নিয়ে আসব। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মোড়ের মাথায়। মোড়ের মাথায় একটা দোকান ছিল, কারণ কি দিদির নাতির জন্য একটু চকলেট বা ক্যাডবেরি টুকটাক কিছু নিতে হবে, আর ও নাকি ফ্রুটি খায়। ফ্রুটি আর 4টে ক্যাডবেরি নিয়ে নিয়েছিলাম। আর আমরা এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। তো বঞ্জির 2 মেয়ে, বঞ্জি, আমি আর আমার মেয়ে, আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো যেহেতু এখন বর্ষাকাল, আষাঢ় মাস, তো দেখতে পাচ্ছ চারিদিকে মাঠঘাট একদম ভর্তি। তো এই যে দেখো, বঞ্ঝির ছোটো মেয়ে আমি ক্যামেরা করছি দেখে আমাকে হাই করছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি, আমার মেয়ে, ওই যে বঞ্ঝি আর বঞ্ঝির ছোটো মেয়ে, সামনে যাচ্ছে বড় মেয়ে, আমরা এখন সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো ভীষণ ভালো লাগছিল, চারিদিকে মাঠঘাট ভর্তি জল, আর চারিদিকে সবুজ সবুজ গাছপালা। মানে এখন তো বর্ষাকাল, তোমরা তো জানোই, আর বর্ষার সময় তো গাছপালা একদম সবুজ হয়ে থাকে। আমার না ভীষণ ভালো লাগে এই জিনিসগুলো, আমি বাড়িতে থাকলে খুব মিস করি। তো এই যে বঞ্ঝির বঞ্জির বড় মেয়ে আর আমার মেয়ে প্রায় 6 মাসের ছোট বড়। তো তারপরে এই যে দেখো, আমরা হাঁটতে হাঁটতে এখন দিদির বাড়িতে চলে এলাম। তো দিদির বাড়িতে এসে দেখছি দিদি রান্নাঘরে কিছু একটা ভাজছে। তো আমরা বাড়ি থেকে, মানে বাবার বাড়ি থেকে কিছু না টিফিন খেয়ে আসিনি। দিদি বললো আমাদের বাড়িতে এসে টিফিন খাবি। তো তাই জন্যে আমরা বললাম যে আগের দিন যেহেতু খাওয়া দাওয়া হয়েছে জোর, তো সেরকম কিছু টিফিন বানাতে না। তো তাই জন্য দিদির বাড়িতে মুড়ি ছিল, আর এই যে ডিম ভাজা করেছে, আর দিদি আলু ভাজা করেছে। তো এখন আমরা চলে এসেছিলাম দিদির বাড়িতে, এসে এখন বসে গেছি খেতে। মানে প্রায় 8:30 নাগাদ আমরা বাবার বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর দিদির বাড়িতে প্রায় 9টার মধ্যে পৌঁছে গেছি। তো দিদি বলল তাহলে মুড়ি খেতে বসে যা। তো আমাদেরকে দিল মুড়ি, আলু ভাজা, পরে আবার আমও কেটে দিয়েছিল। তো আমরা সবাই মিলে বেশ গল্প করলাম, খেলাম, আর আমাদের সঙ্গে দিদিও মুড়ি খেলো। তো তারপরে আমি এখন বেরিয়ে পড়েছি দিদিদের বাগানের, মানে গাছপালা দেখানোর জন্য, আর এই যে দিদিদের মুরগি দেখানোর জন্য। মানে আমিও দেখব, প্লাস তোমাদেরকেও দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ দিদিদের এই যে 4টে মুরগি দেখতে পাচ্ছ, এই 4টে মুরগি নাকি ডিম দেয়, দিদি বলছিল আর কি। তো বেশ সুন্দর দেখতে মুরগিগুলো, একদম একই রকমের। আমি তো বলছিলাম ওরা মনে হচ্ছে যমজ, একে অপরকে চেনাই যাবে না যে কে কোনটা, তাই না? একদম একই রকম দেখতে। তো তারপরে চলে এসেছি দিদিদের বাগানের এই দিকটা, কারণ কি বঞ্জির ছোটো মেয়ে দেখতে পেয়েছো, এই যে ছাগল ধরতে চলে এসেছে। আমার দিদির 2টো ছাগল আছে, আর 2টো ছাগলের 3টে বাচ্চা হয়েছে। একটা ছাগলের 2টো বাচ্চা, আর একটা ছাগলের একটা বাচ্চা। তো দিদি বলছিল দেখবি আয়, আমাকে বলছিল মিনু দেখবি চল আমাদের ছাগলের বাচ্চাগুলো কেমন কালার হয়েছে দেখ। মানে আগে কালো কালো বাচ্চা হতো, আর এখন দেখো কেমন ছ্যাগলা টাইপের, মানে সাদা আর একটু লাল টাইপের বাচ্চা হয়েছে। আর এই বাচ্চাটা দেখো কালোও আছে, আবার একটু লাল সাদাও আছে এরকম। তো দিদি বলছিল যে এরম বাচ্চা হয়েছে এবারে। তো আমি বলছিলাম বা বেশ দেখতে ভালো লাগছে, তো কালারফুল কালারফুল বেশ ছাগলের বাচ্চা, বেশ দেখতে ভালো হয়েছে। আর আমার মায়ের যে ছাগল ছিল, মার এখন ছাগল নেই, মায়ের ছাগলের বাচ্চাগুলো একদম কালো কালো হতো, আর এই বাচ্চাগুলো বেশ কালারফুল কালারফুল, দেখতে বেশ ভালো লাগছিল। তো বঞ্জির মেয়েকে দেখেছো, ছাগলের বাচ্চা পেয়ে একদম যেন ওকে ছাড়তে নারাজ, আর ও ওকে চুমু খেতে যাচ্ছে, আর ছাগলটাও ওকে চুমু খেতে যাচ্ছে। তো আমরা ওই নিয়ে হাসাহাসি করছিলাম, আর দিদি ওর নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আর বঞ্জির ছোটো মেয়ে দেখো না কীভাবে করছে, বাচ্চাটাকে নিয়ে কোলে নিচ্ছে, তো ঘাড়ে তুলে নিচ্ছে, ওকে ছাড়ছেই না। আর বাচ্চাটাও চুপচাপ আছে, চিৎকারও করছে না, বেশ ও মনে হচ্ছে কোলে উঠে ওর মজা পেয়ে গেছে। তো আমরা ওই সব গল্প করছিলাম। দিদি বলছিল যে একটা ছাগলের বাচ্চা জলে পড়ে গেছিলো, মানে পুকুরে পড়ে গেছিলো, তো ওকে কোনো রকমে তুলেছে, পুরো জলে ভিজে গেছিলো জানো তো। তো তারপরে আমরা ওখান থেকে চলে এলাম। আর এখানে দেখো দিদিদের কত কত ওল গাছ লাগিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো লাইন দিয়ে। এই ওলগুলো না অনেক বড় বড় হয়, মানে ধরো 10 কেজি 15 কেজি এরকম ওয়েটের বেশ বড় বড় ওল হয়। তো দিদি আমাদেরকে প্রত্যেক বছরই ওল দিয়ে যায়, গোটা ওল মাটির থেকে খুলে তারপরে দেয়। দিদিদের অনেক কিছু গাছ আছে, তো এত কিছু গাছ আর তোমাদেরকে দেখালাম না।
তো মোটামুটি ওই গাছগুলো দেখালাম। আরও লিচু গাছ আছে, তোমার লেবু গাছ আছে, বেল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, আম গাছ, আর প্রচুর ফুল গাছ আছে। তো যাই হোক, ওগুলো আর দেখাইনি, ওইগুলো দেখে শুধু ওই ওল গাছটা দেখালাম। তো তারপরে দেখো দিদিকে নিয়ে আমরা এখন যাচ্ছি বাবার বাড়িতে। তো বাবা বলেই দিয়েছিল দিদি জামাইবাবুকে নিয়ে আসতে, তো জামাইবাবু কাজ করছে, জামাইবাবুকে আর দেখায়নি। জামাইবাবুদের একটু দূরে মাঠে, মানে দূরে ওদের জায়গা আছে, ওখানে কাজে গেছে, তো তাই জন্য জামাইবাবুর সঙ্গে দেখা হলো না। আমরা এখন দিদিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, মানে বাবার বাড়িতে যাচ্ছি। তো এই যে দেখো, বঞ্জির মেয়ে বলল, দিদা তোমরা হেঁটে হেঁটে আসো, আমি একটু দূর থেকে তোমাদেরকে ক্যামেরা করি, তোমরা তিনজনে হেঁটে হেঁটে আসো। তো এই যে দেখো, আমার বাম দিকে আছে আমার দিদি, আর আমি আছি মাঝখানে, আর আমার ডান দিকে আছে আমার বঞ্জি, মানে আমার দিদির মেয়ে। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে বেশ গল্প করতে করতে যাচ্ছি, আর প্রচুর রোদ উঠেছে, তো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। তো বাবা বলেছিল দিদিকে সঙ্গে করে নিয়ে আসতে, তাই জন্য দিদি ওই একদমই যাবে না, বলছিল দিদির হাঁটুতে ব্যথা। তো আমি বললাম না, আমরা যখন এসছি দিদি চল, তারপরে আমরা চলে গেলে, আমরা তো বিকেলবেলা বেরিয়ে চলে যাবো বাড়ি, তো আমরা চলে গেলে বঞ্জির মেয়ে আর আমি একসাথেই বেরোবো আর কি। তো আমরা চলে গেলে তুই না হয় চলে আসবি। তো বাবার বাড়িতে চলে এলাম। তারপরে দেখো ওয়েদারের অবস্থা দেখেছো, কেমন মেঘলা ওয়েদার, আর কি হাওয়া দিচ্ছে। তো তারপরে দেখতে পেলাম আমার মেয়ে, আমার বঞ্জির মেয়ে, দুই মেয়ে, আর আমার বড়দার বড় ছেলে সব পুকুরে নেমে গেছে। ওই যে দেখো আম গাছ থেকে, মানে সাইডে ওই যে আম গাছ দেখতে পাচ্ছ, ওরা আম গাছ থেকে আম পেড়ে বসে বসে নুন দিয়ে লঙ্কা দিয়ে ওই যে খাচ্ছে, এই যে খাচ্ছে। আমাকে দেখতে পেয়ে বলছে দিদা নাও, দিদা নাও। আমি বলছি না না, আমি খাবো না, আমার অ্যাসিড হয়ে যাবে, ও খাওয়া আমার অভ্যেস নেই, আমি খেতে পারবো না। তো বঞ্জির মেয়েটা কত ছোট তোমরা দেখেছো, ওইটুকু মেয়ে দেখো পুকুরের মাঝখানে গিয়ে কিভাবে সাঁতার দিচ্ছে, মানে সাঁতার কাটছে। আমি ওকে বলছিলাম, বাবা তুই সাঁতার কাটতে পারিস? আসলে ও তো ওদের তো পুকুর আছে, ওরা সাঁতার কাটতে পারে, ঠিক আছে, ওরা দুই বোনেই সাঁতার কাটতে পারে। আর আমার মেয়ে দেখেছো তো তোমরা, এত বড় আমার মেয়ে, তাও সাঁতার জানে না। আমার ছেলেও সাঁতার জানে না, জানো। ছেলে তবু একটু দূরে নেমে গিয়ে একটু হাপুস হুপুস করে, কিন্তু আমার মেয়ে ভীষণ জলে ভয় পায়। ওই যে দেখো ঘাটের মধ্যে নেমে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ তোমরা, একটুখানি কোমর পর্যন্ত জলে বসে আছে, ও নিচে নামবেই না। ও ভীষণ ভয় করে, জলে ভীষণ ভয় করে, মানে পুকুরে নামতেই চায় না। তো তারপরে আমি ভাবলাম যে আমিও একটু তোদের সঙ্গে পুকুরে নামবো। আমারও না ভীষণ ভয় করে গো পুকুরে নামতে, যদি সবাই থাকে, অনেকে থাকে, তাহলে আমি একটুখানি পুকুরে নামি। তো তোমাদেরকে একটু আমার বাবাদের ঘর দেখিয়ে দিলাম। আগের ভিডিওতে আমি অনেক আগে দিয়েছিলাম আমার বাবার বাড়ির হোম ট্যুর। তোমরা যদি কেউ আমার বাবার বাড়ির হোম ট্যুর দেখতে চাও, নিচের দিকে ভিডিও আছে, দেখে নিতে পারো। পুরো হোম ট্যুর আমি দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ বাবাদের এই যে মঞ্চ আছে, মনসা গাছ আছে, আর এই যে আমার বাবাদের এইটা হচ্ছে পাকার ঘর। আরেকটা যেটা রুম দেখালাম টালির ঘর, ওইটা হচ্ছে গিয়ে পাকার দেয়াল, আর ছাউনিটা মানে টালির আর কি। আর বাবাদের গোয়াল ঘরও আছে, যেটা টালির ঘর, তোমরা রাস্তার দিকে দেখতে পেলে ওইটা। তো এই যে রুমগুলো, পাকার ঘরটা যেটা। তো তারপরে আমরা দুপুরের খাওয়া দাওয়া করবো বলে বসে গেছি। এখন বাবা টাবার সবার খাওয়া হয়ে গেছে, বাবা আর আমার জামাইবাবু পরে এসেছিলো, দেখানো হয়নি, তো জামাইবাবুরা খেয়ে নিয়েছে, আর আমরা এখন শেষে খেতে বসে গেছি। এই যে দেখো বাচ্চারা, মানে বঞ্জির দুই মেয়ে, আমার মেয়ে, আর আমি, দিদি, বঞ্জি, আমরা সবাই খেতে বসে গেছি। তো খাবারের পাতাটাতে বেশ গোলাপ ফুল আঁকা, ওটা নিয়ে আমরা বেশ বলছিলাম, বেশ পাতাটা তো খুব সুন্দর গোলাপ ফুল আঁকা, তো এরকম বলছিলাম আর কি। তো দুপুরে তরকারি হয়েছে দেখো, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, একটা সবজি ছিল, তারপরে ওই যে তোমার মাগুর মাছ ছিল, ওই মাগুর মাছের ঝাল করেছিল, আর শোল মাছের কালিয়া করেছিল। রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল, বৌদি সব রান্না করেছিল, খুব সুন্দর রান্না হয়েছে। আর এই যে দেখো আমার মানে বড়দার বৌমা, মানে আমার ভাইপো বৌমা, ও খেতে দিচ্ছে আমাদেরকে, এই যে আমরা সবাই খেয়ে নিচ্ছি। তো খেয়ে দিয়ে, যেহেতু আমরা বিকেলবেলা 4টের দিকে বেরোবো, 5টার ভেসেল ধরবো, তাই জন্য আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নেব। তো বাবা বললো যে তাড়াতাড়ি খেয়ে নে, মানে আমরা প্রায় 1:30 2টোর মধ্যে প্রায় খেতে বসে গেছিলাম। বাবা বললো খেয়ে দিয়ে একটু রেস্ট করে নে, তারপরে টোটোকে বলে রেখেছে বাবা, তো আগে থেকে ফোন করে বলে রেখেছিল, তো টোটো 4টের দিকে চলে আসবে। তো বাবা বললো একটু খেয়ে রেস্ট করে নে, তারপরে বেরোবি। তো তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে এখন দেখো রেডি হয়ে গেছি, আর বাবা আমার ব্যাগটা নিয়ে টোটোতে তুলতে যাচ্ছে। তো তারপরে এই যে মাকে প্রণাম করতে যাচ্ছি, মাকে প্রণাম করতে যেতে মা আমাকে জড়িয়ে ধরলো, মানে আমি মাকে জড়িয়ে ধরলাম, মা আমাকে কপালে চুমু খায় প্রত্যেকবারই। তো মা জড়িয়ে ধরলো, আমি একটু কেঁদেই ফেললাম। তো বাবার বাড়ি থেকে ফেরার সময় না সত্যি মনটা একটু কেঁদে ওঠে, সবাইকে ছেড়ে আসতে না খুবই কষ্ট লাগে। তো বৌদিকে ধরেও একটু কেঁদে নিলাম, মাকে ধরেও একটু কেঁদে নিলাম, খুব কষ্ট লাগছিল। আসলে সত্যি কথা বলতে কি, অনেক দিন বাদে বাদে যাই, তো 2 মাস 4 মাস 6 মাস বাদে বাদে যাই, তো কোনো দরকার কোনো অনুষ্ঠান না থাকলে আমি খুব একটা যাই না।
তো বাড়িতে মানে কি বলবো, আমার বরের কাজ থাকে, বাবার রান্নাবান্না থাকে, ছেলে মেয়ের পড়াশোনা থাকে, ছেলে বা সবসময় থাকে না, যখন আসে তখন। তো তাই জন্য আর বেশি খুব একটা যাওয়া হয় না। তো সবাইকে বিদায় দিয়ে আমরা এখন টোটোতে উঠে পড়লাম। ওই যে পেছনে দেখতে পেলে, মানে গাড়িতে এখনও ছাড়েনি, সরি। তো ওই যে দেখতে পেলে মা, বৌদি, বাবা আর হচ্ছে গিয়ে ভাইপো বৌমা দাঁড়িয়ে ছিল, আর বাকিরা সবাই ঘুমাচ্ছিল, ওদেরকে আর ডিস্টার্ব করিনি, আমি চলে এসেছি। এই যে দেখো টোটোতে উঠে গেছি। খুবই কষ্ট লাগছিল, কাঁদছিলাম, আর আমি একটু কাঁদলেই না আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। তো যাই হোক, তারপরে মোটামুটি টোটোতে উঠে গেলাম। আর বঞ্চিকে বলছিলাম, এই যে আমি ক্যামেরা করছি জানিস তো, এই জিনিসগুলো না একটা স্মৃতি হয়ে থেকে যাবে, মানে বহু বছর বাদেও আমি এই ভিডিওতে আমি সবাইকে দেখতে পাবো। ধরো একটা সময় কেউ থাকলো না, আমি বলছি না এমন কথা, কিন্তু ধরো কেউ থাকলো না, তখন আমি সবাইকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবো। এটা একটা বিশাল বড় পাওনা, তাই না বলো? তো তারপরে আমরা টোটোতে করে চলে এসেছিলাম, আর ঠিক ভেসেল ঘাটের কাছে আমার বোনঝির শ্বশুরবাড়ি আর কি। তো ওরা ওখানে নেমে গেল, আর আমরা এই সামনেই মানে ভেসেল ঘাট আমরা নামবো। এই যে দেখো বঞ্ঝির 2 মেয়ে ওরা নেমে গেল, আমি টাটা করে দিলাম, আর পুচকিটাকে একটু চুম খেয়ে নিলাম। তো বলছিল, দিদা আমাদের বাড়িতে যাবে না? আমি বললাম, না রে বাবা, পরের বার এসে তখন যাব। তো 1-2 দিনের জন্য আসি, তো সেরকমভাবে কারোর বাড়িতে আর যাওয়া হয় না। দিদির বাড়িতে গিয়ে একটু দেখা করে চলে আসি, আর বঞ্জির বাড়িতে আর যাওয়াই হয় না। তো তারপরে দেখো আমরা ঘাটে চলে এলাম, মানে ভেসেল ঘাটে। মেয়ে টিকিট কেটে নিয়ে এসেছিলো, আর ভেসেল আসতে একটুখানি দেরি ছিল, মানে ওই ধরো 5-7 মিনিট কি 10 মিনিটের মতো দেরি ছিল। তো মেয়ে বললো, মা ফুচকা খাবো? তো আমি বলছি, ঠিক আছে তাহলে 10-20 টাকার ফুচকা খেয়ে নে। তো আমিও 2টো খেয়েছিলাম, আর মেয়েও এই যে দেখো ফুচকা খাচ্ছে। তো ফুচকাটা না ভীষণ ভালো ছিল, 10 টাকার 6টা করে দিয়েছিল। তো আমি একটা জল দিয়ে খেয়েছিলাম, আর একটা শুকনো খেয়েছিলাম। তো তারপরে আমরা এসে মানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, আর এই যে দেখো ভেসেল ঠেকে গেছে, আর লোকজন উঠে চলে যাচ্ছে। লোকজনগুলো বেরিয়ে চলে গেলে তারপরে আমাদেরকে ছাড়বে। তো আমাদেরকে ছাড়লে, তারপর টিকিটটা নিয়ে নিলে, তারপরে আমরা গিয়ে ভেসেলে উঠে পড়বো। তো সত্যি কথা বলতে কি, মনটা খারাপই ছিল, বাবার বাড়ি থেকে ফিরে যাচ্ছি, তো কিছু করার নেই, এভাবেই আসতে হবে, এভাবেই যেতে হবে সবাইকে বিদায় দিয়ে, তাই না বলো? তো যাই হোক, তারপরে আমরা দেখো এই যে ভেসেল ঘাটে যাচ্ছি। তো মেয়ে বলল, মা তুমি ব্যাগটা নিয়ে গিয়ে আগে গিয়ে বসে পড়ো। সেরকম একটা ভিড় ছিল না, লোকজন ছিল না। তো আমি ফোনটা নিয়ে একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তো ওই যে দেখো আমি এখন ওই যে আমার লাল শাড়ি পরে দেখো আমি বসে আছি, আমি ওখানে গিয়ে বসে গেছিলাম, মেয়ে পরে তারপরে উঠেছিল। তারপরে দেখো এই যে ভেসেল ছেড়ে দিল। তো আমরা এখন মানে বাড়িতে চলে যাচ্ছি আর কি, বাবার বাড়ির থেকে, মানে গঙ্গাসাগর ছেড়ে আমরা এখন মানে আমাদের মানে কি বলবো, আমরা যেখানে থাকি সেই দিকে মানে রওনা দিচ্ছি। তো এই যে তোমরা দেখতে পেলে মিলন তীর্থ গঙ্গাসাগর লেখা আছে, মিলন তীর্থ গঙ্গাসাগর। তো তোমরা যারা বন্ধুরা গঙ্গাসাগর আসোনি, তারা একবার প্লিজ গঙ্গাসাগর এসে দেখে যেও, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো। আর কপিল মুনির দর্শন তোমরা একবার হলেও করে যেও। তো প্রচুর মানুষ আছে মেলার সময়, যখন গঙ্গাসাগর মেলা হয় তখন প্রচুর মানুষ আছে গঙ্গাসাগর মেলাতে। সারা বছরই গঙ্গাসাগর মেলা দর্শন করতে আসে। তো সারা বছরই মেলা হয় না, বছরে একবারই মেলা হয়, কিন্তু সারা বছর মানুষ আসে গঙ্গাসাগর তোমার হচ্ছে গিয়ে কপিল মুনির দর্শন করতে। তো আমরা 5:15 ভেসেলটায় উঠেছিলাম, 5টার ভেসেলটা পাইনি, 5:15 ভেসেলটা উঠেছিলাম। তো দেখতে পাচ্ছ তোমরা মেঘলা মেঘলা সন্ধে ওয়েদার, আর এই যে সূর্য মামা অস্ত যাচ্ছে, আর কি সুন্দর লাগছে, জলের উপরে সূর্যটা পড়েছে, ভীষণ ভালো লাগছে। তো একটু ক্যামেরা না করে পারলাম না, ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা দেখো। তো তারপরে যাই হোক, ভেসেলটা এপাশে ঠেকে গেল, আমরা এই যে উঠে পড়লাম। তো তারপরে দেখতে পাচ্ছ সব মানুষ উঠে যাচ্ছে, আমরাও মানে উঠে পড়লাম। তো তারপরে টোটো ধরে আমরা সোজা চলে এলাম বাড়ি। তো এই যে দেখো পোকোর অবস্থা দেখো, আমাদেরকে দেখতে পেয়ে 2 দিন পরে, তো ওর অবস্থা দেখো, 2 দিন আমাদেরকে দেখতে পায়নি, ও ঠিক মতন খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি, আমি শুনলাম তোমাদের জামাইবাবুর মুখে। তো যাই হোক, মোটামুটি পোকো আমাদেরকে দেখে খুশি, আর 2 দিন বাদে আমরাও ওকে দেখে খুশি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটায় নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। টাটা।